লাল কাপড়ে মোড়ানো দুটি বট গাছকে কেন্দ্র করে একটি ছোট্ট পুকুর, আর সেই পুকুরের নাম ষাঁড়ের পুকুর। এই পুকুরটি আর কোথাও নয়, এটি গাজীপুর কালিয়াকৈর উপজেলায় হাইটেক সিটির উত্তর পাশে ষাঁড়ের পুকুর বললে সবাই চেনে। স্থানীয়দের সাথে আলোচনা করে জানতে পারি, আজ থেকে বহু বছর আগে দুইটি ষাঁড় এখানে সংঘর্ষে জড়িত হয়ে এই পুকুরে বিলীন হয়ে যায়। তারপর থেকে মানুষের মনে একটা চিন্তা ভাবনা কাজ করে যে এখানে হয়তো কিছু একটা আছে। তাদের মনের বাসনা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জন্য দুধ, টাকা, মুরগি, গরু মানত করে। এমনকি এখানে তারা গোসলও করে যায়। পাশে রয়েছে নারীদের গোসল করার জন্য একটি ঘাটলা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানত করে। স্থানীয় একজন অটো চালকের মুখ থেকে শুনতে পারলাম, ছদ্মনাম বলি, তার রমিজ। সে বলল সে অনেক কান্নাকাটি করে একটি পুত্র সন্তান পেয়েছে। বিয়ে শাদীর অনুষ্ঠানের জন্য আগের দিন রাত্রে এসে সে থালা বাসন যা কিছু প্রয়োজন চাইলেই পরের দিন তা পেয়ে যেত। একটি সময় এক বৃদ্ধ লোক একটি বাটি রেখে দেয় এবং সেই বাটিটা রাখার পর তার বংশের যত লোক ছিল সব নির্বংশ হয়ে যায়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মহিলাদের গোসল করার জন্য সেই ঘাটলাটি, আমরা সেদিকে এগোচ্ছি। হাতে সময় বেশি না থাকার কারণে আমরা আর এগোলাম না। তো যে দায়িত্বে আছে তার সাথে কথাবার্তা বলে আমরা এখান থেকে বিদায় নিলাম। তো দর্শক ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ সামনে আপনাদের ভালোবাসা পেলেই নতুন নতুন আরও ভিডিও আপনাদের দেখাতে আগ্রহ হবে, এই আশাই করি। এইখানে বক্তা সেখানে যারা আসে এখানে রান্না করে এখান দিয়ে খায়। এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাইতেছি, জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে এখানে আসলে অনেক লোকজন আসে। তার বৃত্তান্ত উদাহরণ হচ্ছে ওই সামনে দেখছেন সাদা সাদা কিছু দেখতে পারতেছেন, বাগানের মধ্যে বইটা রয়েছে। সম্পূর্ণ খাবারের প্লেট। এই যে আপনার ওয়ান টাইম প্লেটগুলো আছে না, এই ওয়ান টাইম প্লেটগুলাই দেখেন, সাদা সাদা প্লেটগুলা কত সুন্দর বইটা রয়েছে এখান থেকে বিছনার মতন। মানে এখানে আসলে অনেক লোকজনই আসে। ওই যে মানে যে বিশ্বাস করতে চায় না আর কি, কুকথা বলে। আগের যুগের মানুষেরা যা বলতো মিথ্যা, ভুল, বিভ্রান্তি, তারা কুসংস্কার। কিন্তু যারা উপকার পায় আসলে তারা তো ভক্তি ঠিকই করে, কিন্তু যারা পায় না, বোঝে না, তারা তো ভক্তি করতে চায় না। এটাই হচ্ছে মেন কথা। তো দর্শক ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ সামনে